ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতিতে এবার আমেরিকায় রাজনৈতিক আশ্রয় আবেদনের মাধ্যমে বৈধভাবে কাজের সুযোগ পাওয়া অভিবাসীদের দ্রুত বিতরণে ফাস্ট ট্র্যাক কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পেন্ডিং এ থাকা রাজনৈতিক আশ্রয় আবেদন দ্রুত শুনানি করে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের আওতায় সরাসরি আবেদন বাতিল করা হবে। এমনকি আদালতে শুনানির সুযোগ পর্যন্ত দেয়া হবে না। আর এমন ফাস্ট ট্র্যাকে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় আবেদনকারী প্রায় 2.5 থেকে 3 লাখ অভিবাসীকে প্রথম ধাপে বহিষ্কার করা হবে। এজন্য ইউএসসিআইএস কে এনফোর্সমেন্ট ক্ষমতা দেয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের নির্দেশে। ইতিমধ্যে ইউএসসিআইএস সকল প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার শিকার হলেন বাংলাদেশি এক যুবক। স্ত্রী ও একমাত্র 2 বছরের সন্তানকে সাথে নিয়ে বৈধ পথে আমেরিকার নিউ ইয়র্কে এসেছিলেন বাংলাদেশের মৌলভীবাজারের যুবক। এখানে এসে অভিবাসন আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদনও করেছিলেন ইউএসসিআইএস এ। যথা নিয়মে নিজের ও স্ত্রীর সন্তানের সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটও পেয়েছিলেন। কিন্তু ইউএসসিআইএস কর্তৃপক্ষ দ্রুত শুনানির তারিখ নির্ধারণ করেন এবং ইমিগ্রেশন কর্মকর্তা তার আবেদন বাতিল করে তাৎক্ষণিকভাবে বহিষ্কার ঘোষণা করেন। কোনো উপায়ান্তর না দেখে ডিপোর্টেশন এড়াতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ থেকেই দেশে ফিরে যান তিনি। শুধু অবৈধ অভিবাসী নয়, বরং আইনগত ন্যাচারালাইজড প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের টার্গেট করা হচ্ছে। কাগজপত্রের ত্রুটি সহ সামান্য ভুল থাকলেই যারা এরই মধ্যে সিটিজেনশিপ পেয়েছেন তাদেরও ডিন্যাচারালাইজেশন কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, এমন নির্দেশনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। একদিকে ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া নিয়ে বিচার বিভাগের সক্রিয়তা, অন্যদিকে প্রেসিডেন্টের বক্তব্যে যারা নিজেদের নিরাপদ মনে করতেন তারাও এখন আতঙ্কে। সরকারি অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট স্বাক্ষরিত সরকারি মেমোতে বলা হয়, যে সকল ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা, মানব পাচার, যুদ্ধাপরাধ সহ বিভিন্ন অপরাধের প্রমাণ মিলবে সেসব ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের মামলা করা যাবে। এই মেমোতে আরো বলা হয়েছে, এমন সব মামলাও এগিয়ে নেওয়া যাবে যেগুলোর মধ্যে নাগরিকত্ব গ্রহণের সময় তথ্য গোপন, কাগজপত্রের ত্রুটি বা অন্যান্য প্রক্রিয়াগত ভুল রয়েছে। অর্থাৎ মাত্রাতিরিক্ত প্রশাসনিক ত্রুটিও এখন নাগরিকত্ব হারানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, অনেকে বলছে সে অবৈধভাবে এখানে আছে, আমরা সব দেখব। He's here illegally. He's we're going to look at everything, and ideally he's going to turn out to be much less than a communist. But right now he's a communist. That's not a socialist. I've always said we will not have socialism in this country. In the speeches I said, well, what? They skipped socialism. জবাবে মামদানি বলছেন তিনি কোনো আইন ভাঙেননি, তবু তাকে নাগরিকত্ব বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। 1990 থেকে 2017 সাল পর্যন্ত গড়ে বছরে মাত্র 11টি নাগরিকত্ব বাতিলের মামলা হয়েছে। কিন্তু 1918 সালে ট্রাম্প প্রশাসনই 1600টি মামলা তদন্তে পাঠায়। তার সংবিধানের মৌলিক নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।